স্ত্রী শুভশ্রী গাঙ্গুলির নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেন ব্যারাকপুরের বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। রাজের দাবি, শুভশ্রীকে অন্যায়ভাবে অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাই আইনানুগ ব্যবস্থা নিতেই থানায় অভিযোগ দায়ের রাজের। আছে অনেক কিছু আছে, তার সঙ্গে জড়িয়েও আছে এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি। তারপরে শুভশ্রীকে নিয়ে যে কথাগুলো যারা বলেছেন একটা লেভেল অবধি নেওয়া যায়, তারপরে আর নেওয়া যায় না। যারা যারা এই ধরনের মানে একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার শারীরিক গঠন, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে, আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেনস্টে আমি স্টেপ নেব। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, রাজ চক্রবর্তী টিটাগড়ের বাসিন্দা নন। উনি যে থানা এলাকার বাসিন্দা নন, সেই থানায় অভিযোগ দায়ের করবেন কেন? পুলিশের ওপরে নিজের প্রভাব খাটাতেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ, এমনটাই দাবি অর্জুনের। এরপরে অর্জুন বলেন, তবে সোশ্যাল মিডিয়াতে নিজের মত প্রকাশের অধিকার সবার আছে। যদি ওই যুবক অ্যারেস্ট হয় তাহলে তার পাশে থাকার আশ্বাস দিলেন প্রাক্তন সাংসদ। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখুক, চ্যালেঞ্জ অর্জুনের। একই সঙ্গে অর্জুনের দাবি, শুভশ্রীকে উল্টে গ্রেপ্তার করা উচিত, কারণ উনি মেসির সঙ্গে ছবি তুলে ব্যবসা করেছেন, ওকেও গ্রেপ্তার করতে হবে, পাল্টা দাবি অর্জুনের। দেখুন, মেসির সঙ্গে তার বউ ছবি তুলছে, ওখানে একটা রাজ চক্রবর্তীর বউ। এবার দুনিয়ার লোক ও নিয়ে করছে, মন্তব্য করেছে, সোশ্যাল মিডিয়াতে তার এগেনস্টে বক্তব্য এসছে। যে দোষী আয়োজনকর্তা ছিল, তো তার থেকে কম দোষী তো মন্ত্রী আর এমএলএদের আত্মীয় স্বজন, মমতা ব্যানার্জি আত্মীয়, তার ভাইপোর বউ, সব তো ওখানে ছিল। ওদেরকে দেখেই তো মানুষ ক্ষিপ্ত হয়েছিল, তারপরে রিয়েকশন হয়েছে। এবার ওই রিয়েকশনের উপরে একটা ছেলে টিটাগড়ে বসবাস করে, বহুদিন ধরে এখানে থাকে না, ওকে মিথ্যা মামলা দিয়ে রেখেছে, ও এখানে থাকে না। রাজ চক্রবর্তীর বউর যে উপস্থিতিতে নিয়ে মানুষ রিয়েক্ট করেছে, তার উপরে ওই রিয়েকশন দিয়েছে। তো রাজ চক্রবর্তী টিটাগড় থানায় গিয়ে এফআইআর করেছে। টিটাগড় থানার ভোটার আছে? ওর বউ কি টিটাগড় থানার ভোটার আছে? বিধায়ক তো আছে। বিধায়ক হলে কি আছে? আমি বিধায়ক কোনো জায়গা থাকবেন, আপনার বাড়ি কোথায়, ঘটনাটা ঘটেছে কোথায়, সেই থানা তো আপনার করা উচিত। এখানে করেছে, থানার দরোগা ওর তাবেদারি করবে, ওর কথা শুনবে, তার জন্যে করেছে। তো আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি, যাক না, ধরে নিয়ে আসুক। আমি তো অ্যাড্রেস জানি না, কিন্তু জানলে আমি বলতাম, আগে ধরে আসুক, আমিও দেখতাম। কাকে ধরে নিয়ে আসুক? ওই ছেলেটাকে যে রিয়েক্ট, আরে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর এগেনস্টেও বলার লোক আছে, মুখ্যমন্ত্রীদের এগেনস্টেও বলা আছে, ইভেন আপনার প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে লোক বলবেই। ফ্রিডম অফ স্পিচ মৌলিক অধিকার আছে, তার জন্য এফআইআর হবে, তার জন্য তাকে অ্যারেস্ট করতে হবে। এটা মমতা ব্যানার্জি এই পুলিশকে চাকার বাকার বানিয়ে দিয়েছেন, তাই জন্য এইসব হচ্ছে। এদিকে রাজনৈতিক মহলের দাবি, এই লড়াই রাজ চক্রবর্তী এবং অর্জুন সিং এর মাঝে, কিন্তু এই সবের মাঝখানে পড়ে অসম্মানিত হয়ে পড়ছেন শুভশ্রী। এখন দেখার, এই লড়াইয়ের শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।